দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ দৈনিক কালের বার্তা এবং চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, মানুষের সুখ দুঃখ ও সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি। আজকে আমরা এসেছি টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে আসতে যে রাস্তাটা, এই রাস্তাটা আপনাদের দেখাবো। এই রাস্তা দিয়ে আসলে প্রায় 600 মিটার রাস্তা। এই 600 মিটার রাস্তার যে অবস্থা, এখানে আসতে 600 মিটার রাস্তা পার হইতেই যাত্রীদের দুর্ভোগ পোহাইতে হচ্ছে। অনেক সময় যাত্রীরা এই রাস্তা পার হওয়ার সময় যানজটের সৃষ্টি হয়ে ভাঙা রাস্তার কারণে অনেক সময় ট্রেন ফেল করে ফেলে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তার হাল। আপনারা দেখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা টাঙ্গাইলের মধ্যে, টাঙ্গাইলের শহরের বাইরে হলেও এটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এটা এত গুরুত্বপূর্ণ রাস্তা যে ভিআইপি থেকে শুরু করে সাধারণ জনগণ, অর্থাৎ টাঙ্গাইলের রেলের যত যাত্রী আছে, এই রাস্তা দিয়েই কিন্তু তারা আসলে চলাফেরা করে থাকে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কি কি বেহাল অবস্থায় আছে। এই রাস্তা দিয়ে সারা টাঙ্গাইল শহর বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই রাস্তাতেই চলে আসে রেল স্টেশনে যাওয়ার জন্য, অর্থাৎ বাইপাস থেকে রেল স্টেশনে যাওয়ার জন্য যে সোল পার্কের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তা চলার একেবারেই অনুপযোগী। তো আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, বরাবরই দৃষ্টি আকর্ষণ করব যে এই রাস্তাটা যেন দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা নিয়ে সংস্কার করা হয়। এইখানে সাধারণ জনগণ থেকে শুরু করে ভিআইপি, অর্থাৎ টাঙ্গাইলে যত ভিআইপি আছে তারাও কিন্তু এই রাস্তায় চলাচল করে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে হয়তো তাদের এই রাস্তাটি কথা মনে থাকে না, বা অজ্ঞাত কারণে তাদের আসলে ওই দেখা গেছে সপ্তাহে একবার বা মাসে একবার যেদিন যায় ওখানে সেদিনই মনে পড়ে। এই রাস্তায় যারা চলাচল করেন প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার একটা আর্গুমেন্ট বা আমার একটা যেটা ইচ্ছা বা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যে এই রাস্তা দিয়ে যাবেন তারা অবশ্যই আমাদের এখানে একটা নক করবেন, আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। মনে রাখবেন, আপনার মতামতের উপর ভিত্তি করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়। আমরা রেল কর্তৃপক্ষের কাছেও জানাবো যে দেশের স্বার্থে, দশের স্বার্থে আপনার এই যে রাস্তাটি যে সংস্কার করা প্রয়োজন, আপনারাও যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। এই রাস্তা এত খারাপ যে এই রাস্তার কারণে ট্রেন আসার সময় এখানে কিন্তু একটা জ্যাম সৃষ্টি হয়। ভাঙা রাস্তার কারণে দেখা গেছে যে অনেক সময় যাত্রীরা ট্রেন ফেল করে ফেলে। আবার আসার সময়ও যানজটের ক্ষতি, দেহের ক্ষতি, সব জায়গায় ক্ষতি সাধিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইলে রেলওয়ের এই যে জায়গাটা দেখতেছেন যে আপনার নিচু ঢালু, এই ঢালুর পরে থেকেই কিন্তু এটা স্টেশন থেকে যাওয়ার পথের রাস্তা, ঢালুর পরে থেকেই রাস্তাটির অবস্থা খুব খারাপ। আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি। একটু আগে আমরা স্পটে দাঁড়ানো ছিলাম, আমরা উপর থেকে, অর্থাৎ স্টেশনের উপর থেকে সাইডের রাস্তাটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা এইটুকু দেখলেই উপলব্ধি করতে পারবেন যে সামনে আরো খারাপ অবস্থা। অল্প একটু রাস্তা, অর্থাৎ সর্বোচ্চ আপনার 600 মিটারের মতো হবে। 600 মিটার রাস্তা সংস্কার করলেই জনদুর্ভোগ লাঘব হবে। আমি আশা করব কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। টাঙ্গাইল শহরের মতো এটাও একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এই জায়গায় রেলে যাতায়াতকারী, অর্থাৎ যারা রেলের যাত্রী রয়েছে তাদের প্রতিনিয়তই এই রাস্তা দিয়ে হাঁটতে হয় বা যাইতে হয়, এই রাস্তা দিয়ে তাদের স্টেশনে পৌঁছাইতে হয়। কাজেই এই রাস্তাটি অতি গুরুত্ব। তো দেশবাসী, আপনাদের কাছেও আমার যথাযথ
আবদার থাকবে, আপনারা আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত করবেন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন। আমরা প্রতিনিয়তই আপনার এলাকার আশেপাশে ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, জনদুর্ভোগ, সামাজিক দুর্ভোগ, বিভিন্ন রকম অপরাধ, দুর্নীতি সহ মানুষের সুখ দুঃখ সাফল্যের সংবাদ তুলে ধরে থাকি। কাজে আপনারা লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন, যাতে করে আমরা প্রতিনিয়ত এরকম সংবাদ ভিত্তিক ভিডিওগুলো আপনাদের আমরা দেখাতে পারি, আপনাদের মাঝে তুলে ধরতে পারি। শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং যারাই, অনুরোধ থাকবো, যারাই এই রাস্তায় একবার হেঁটেছেন বা একবার গিয়েছেন, যারা এই দুর্ভোগে পড়েছেন, তারা অবশ্যই অবশ্যই নক দিবেন, অবশ্যই নক দিবেন। নক দিয়ে আপনার মতামত প্রকাশ করে, শেয়ার করে, লাইক দিয়ে আপনিও হতে পারেন একটি ভালো কাজের অংশীদার। আপনাদের অনেক এলাকায়, আপনার এলাকায় অনেক সমস্যা রয়েছে, আসলে সেই সমস্যাগুলো উপস্থাপন করার একটা দায়িত্ব রয়েছে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করারও একটা দায়িত্ব রয়েছে। কারণ অনেক জায়গার অনেক অবস্থাও কিন্তু কর্তৃপক্ষ জানে না, এটার গুরুত্ব তারা জানে না। কাজে তাদের দৃষ্টিতে পড়ার মতো চেষ্টা আমরা করে থাকি এবং কি বিভিন্ন সময়ে আমাদের উপস্থাপনার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং তারা যথাযথ ব্যবস্থাও নিয়েছে। এই জন্য কর্তৃপক্ষকে আমরা অনেক সময় ধন্যবাদ জানিয়েছি। শহরের বিভিন্ন রাস্তাও আসলে অনেক সময় আমরা তুলে ধরে থাকি, যে কারণে সে রাস্তাগুলোর সংস্কার পরবর্তী সময়ে কিন্তু দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে হয়েছে। কাজেই আপনারা সহযোগিতা করবেন। আমরা এতক্ষণ দেখালাম যে ফ্রিজ অবস্থায়, বা আমরা যে রাস্তাগুলো আছে এক জায়গায় স্থির অবস্থায় দেখালাম, আমরা রানিং অবস্থায়, রাস্তাটি পুরোপুরি রানিং অবস্থায় আপনাদের দেখাবো। এইটুক রাস্তার জন্য, শুধু এইটুক রাস্তার জন্য কি পরিমাণ দুর্ভোগ পোহাইতে হয় যারা গাড়ি চালায়, যারা ড্রাইভার আর কি, যারা গাড়ি চালায় তাদেরও দুর্ভোগ পোহাইতে হয়, যাত্রীদেরও দুর্ভোগ পোহাইতে হয়, সাধারণ জনগণেরও দুর্ভোগ পোহাইতে হয়, ভিআইপি লোক যারা এই রাস্তায় চলাচল করে তাদেরও দুর্ভোগ পোহাইতে হয়। ডান পাশেও কিন্তু খুব একটা পরিষ্কার না, একেবারেই ভুতুরে একটা পরিবেশ। এই জায়গায় প্রতিনিয়ত বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে থাকে। ইতিপূর্বেও আপনারা জানেন যে ইতিপূর্বেও এখানে এক যাত্রীর সাথে খুব বাজে একটা ঘটনা ঘটেছে, আমরাই উপস্থাপন করেছিলাম, আমরাই সর্বপ্রথম খবর দিয়েছিলাম যে ঘটনাটা ঘটেছে। এইসব এবং জঙ্গল বা পরিষ্কার না থাকার কারণেও কিন্তু হয়েছে। এটাও একটা বিষয়, এটাও কর্তৃপক্ষ আশা করি দৃষ্টিতে নেবেন। পরিষ্কার পরিপাটি থাকলে অবশ্যই সেই জায়গায় কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে এবং কর্তৃপক্ষ নজরদারি অর্থাৎ মনিটরিং থাকলেই এই জায়গাগুলো পরিষ্কার এবং এই রাস্তাগুলো আসলে সংস্কার হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা খুবই বেহাল। আশা করব কর্তৃপক্ষ এই রাস্তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং রেল কর্তৃপক্ষ তার রেল স্টেশনের আশেপাশের যে স্থাপনাগুলো, আশেপাশের যে জায়গাগুলো রয়েছে অবশ্যই পরিষ্কার। এই রাস্তাটি আসলে খুবই খারাপ। আমাকে অনুরোধ করেছে, আমাকে কয়েকজন যাত্রী দীর্ঘদিন ধরেই অনুরোধ করতেছে যে এই রাস্তাটি নিয়ে আসলে আপনি একটু প্রতিবেদন করেন, এটা খুব খারাপ অবস্থা। তো তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমি দেখতে এসেছিলাম। আসলেই পর্যবেক্ষণ করে আমরা এখান থেকে গিয়ে দেখেছি যে আসলেই রাস্তাটির অবস্থা খুবই খারাপ, যে কারণে আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। আপনাদের মূল্যবান, আমি বারে বারে বলতেছি, আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন, আমার দিকে নয়, আমার কথা বলার অঙ্গভঙ্গি দিকে নয়। আমি যে টপিকস নিয়ে, আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আপনারা ভাবুন, সেই জায়গাটা নিয়ে আপনারা ভাবুন, সেইখান থেকে আপনার নিজের থেকে আপনার জায়গা থেকে এই রাস্তাটি সংস্কার করার জন্য, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন এবং কি সবাইকে দেখার সুযোগ করে দেন।
আপনার এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন রকমের ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, বিভিন্ন রকমের অপরাধ, দুর্নীতির তথ্য আমাদের দিয়ে আপনিও হতে পারেন একটি মহৎ কাজের অংশীদার। ইনসেটে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনার তথ্য আমাদের দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দেব। তো আমাদের সাথে থাকুন। তো দর্শক, আমাদের এই সংবাদ ভিত্তিক পেজটি এবং চ্যানেল কালের বার্তা চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন। মনে রাখবেন, আপনার মতামতের উপর ভিত্তি করেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়। দেশের স্বার্থে, দেশের স্বার্থে আপনারাও অংশ নিন একটি ভালো কাজে। তো মনে রাখবেন, আমরা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সরকারের বিধি নিষেধ মেনে চলুন। আল্লাহ হাফেজ। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। Dear countrymen and remittance fighters, are so many thanks for being with us solely.